আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম একটি স্পেশালভাবে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। তো এই মালাইকারিটি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু করব। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম মালাইকারি করতে। তো আমি আজকে কয়েকটি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখানে 10-12টি চিংড়ি মাছ আছে, আর এই 10-12টি চিংড়ি মাছ কিন্তু 400 গ্রামের মতো হয়েছে। তো এখন আমি এই চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু তরতাজাই আছে। আর এই যে আমার মাছগুলো আমি কেটে সুন্দর করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বন্ধুরা আছেন যারা চিংড়ি মাছ কাটতেই জানে না, কাটতে যেয়ে নষ্ট করে ফেলে, কিংবা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই যে মাছের পিছনের যে হোলটি সেটিও কেটে দিলাম, আর মাথাটা এমনভাবে আলতো করে ছাড়িয়ে নিলাম, আর ভিতর থেকে এই যে ময়লা ছিল সেটিও বের করে নিচ্ছি। আর এখন আমি এই যে মাছের ভিতরে শিরা আছে সেই শিরাটি আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু বের করে নিচ্ছি। আর এই শিরাটি কিন্তু আমাদের অবশ্যই বের করা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে হাতের সাহায্যে টেনে তারপর বের করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ কাটা কিন্তু রেডি। মাছগুলো খুব সুন্দর করে মাছগুলো আমি কেটে এবং সুন্দর করে হালকা কুসুম গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে কষলে ধুয়ে তারপর নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর ধোয়া হয়েছে। আর এখন আমি এখানে কি মশলা অ্যাড করব সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা এলাচ, দারুচিনি, আর এখানে এই যে নারকেলের দুধ। আর মালাইকারির জন্য কিন্তু অবশ্যই আমাদের নারকেলের দুধ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কাজু বাদাম বাটা, আদা, গুঁড়ামরিচ, হলুদ, আর আদা পেঁয়াজ রসুন বাটা। তো পাশে আছে জিরা মানে গরম মশলা যেটা সেটা বাটা। এখন আমি নিয়েছি একটি বাটিতে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ। তো এগুলো আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর এই মেশানোটা হয়ে গেলে আমি এগুলো হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে মাছের উপর দিয়ে ছড়িয়ে খুব সুন্দর করে দিয়ে দেব। এপাশ ওপাশ লাগিয়ে দেবো আমার আঙুলের সাহায্যে। তো এই মাছগুলো এই ম্যারিনেট করা এই যে গুঁড়া মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করাটাই কিন্তু একটা মালাইকারির প্রধান একটা কাজ। আর এই কারণে কিন্তু আপনার মাছের রান্নার চেহারাটাও খুব সুন্দর আনবে, আর ফ্লেভারটাও সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদ, গুঁড়া ঝাল এগুলো দিয়ে আমি কিন্তু মেখে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে। আর আমি এগুলো এখন 3-4 মিনিট মতো রেখে তারপরে আমি একটি ফ্রাই প্যানের সাহায্যে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফ্রাই প্যান দিয়েছি, আর একটু বেশ খানিকটা পরিমাণ আমি সরিষার তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এক করে সব মাছগুলো কিনতে দিয়ে দেবো। আমার ফ্রাই প্যানটা একটু বড়ই ছিল, এই জন্য সবগুলো মাছ আমি একটা করে দিয়ে, আর এই মাছগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 30 থেকে 35 সেকেন্ড মতো ভাজতে, কারণ চিংড়ি মাছ একটু বেশি ভাজলে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আর রান্নাটাও খুব একটা ভালো লাগে না। তো আমার এপাশ ওপাশ করে সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেল। আমি এপাশটা 30 সেকেন্ড, ওপাশটা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। আর এখন আমি মাছগুলো এক করে তেল থেকে উঠিয়ে ফেলবো, কারণ এই তেলের ভিতরেই কিন্তু আমি রান্নাটা শেষ করব। তো আমার একটা করে সবগুলো মাছ তোলা হয়ে গেলে আমি এই তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করলাম। আর অ্যাড করার পরে আমি এখানে দারুচিনি আর এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 1 মুঠি পরিমাণ পেঁয়াজ কুচু দিয়ে দিলাম। তো আমি এই পেঁয়াজগুলো একটু সামান্য বাদামি করে ভাজলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। তো এগুলো আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিয়ে আসবো। আর তারপরে আমি এতে অ্যাড করব লবণ, হলুদ আর গুঁড়ামরিচ। আর এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে খানিকটা পরে কাজু বাদাম বাটা
আর নারকেলের দুধ যেটি আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো দেওয়ার পরে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করার পরে যখন দেখব একটু ফুটে উঠেছে তখনই আমি এখানে কিছুটা জিরা, দারুচিনি আর এলাচ বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দেবো। আর এই দেওয়ার পরে কিন্তু আপনাকে অনবরত নাড়তেই থাকে। আর এই কষানোর কাছে কিন্তু আপনার এই মালাইকারিটা অনেক টেস্টি আনবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো চিংড়ি মাছ এখানে অ্যাড করলাম। তারপর কাপে লেগে থাকা নারকেলের দুধ আর কাজু বাদাম বাটা ধুয়ে আমি পানি অ্যাড করলাম। আর তারপরে আপনাদের পছন্দ মতো ঝোল এখানে রাখতে পারেন। আমি তো একটু মাখো ঝোল রাখতেই পছন্দ করি। তারপর এখানে খানিকটা পরে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, দেখতে পেয়েছেন। আর কিছুক্ষণ পরে ঝোলটা আরও কমে আসলে আমি 3 পিসের মতো কাঁচামরিচ অ্যাড করলাম। এই কাঁচামরিচটি দেওয়ার কারণ আপনার এই চিংড়ি মাছের মালাইকারিটিতে দারুণ একটি টেস্ট নিয়ে আসবে। আর এই যে সাথে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর এগুলো গুঁড়া মশলা দেওয়ার পরে যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে তো এখনই খেয়ে নিই। আমার বাচ্চারা তো বলছে এ কেমন স্বাদ হয়েছে। তো সত্যি অসাধারণ, দেখতে যেমনটা সুন্দর খেতেও কিন্তু তেমনটাই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মালাইকারি রেডি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এই যে আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। আর ঢালার পরে তো মনে হচ্ছে এখনই খেয়ে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো চলুন এখন চাপ করার পালা। আর দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি কিন্তু একটি প্লেট। আর এই যে আমি এখন চাপ করছি। তো কয়েকটি শসা যদি থাকে তাহলে তো অনেক টেস্টি হয় খাওয়াটা। আর সাথে যদি আরও টমেটো থাকে, কাঁচামরিচ, তাহলে তো কথাই নাই, আপনার মালাইকারিতে আসবে অন্য আরেকটি স্বাদ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি কাঁচামরিচ নিয়েছি আর এই যে 3 পিসের মতো মালাইকারিও নিয়েছি। আর এখন তো খাওয়ার পালা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।